আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। কারণ আমরা আমাদের অতি প্রিয় আপনজন বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় আমরা আজকে এই আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানাতে পেরেছি। আমি দুঃখিত যে আমাদের আরেকজন মঞ্চে আছেন মঞ্জুর শাহ মঞ্জুর, উনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়। আবার আমার মঞ্চে আছেন আমাদের ময়মনসিংহের জেলা দায়রা মহোদয় জনাব মমতাজ পারভীন মহোদয়। আমরা যেহেতু এই অত্যন্ত আশা নিয়ে কিন্তু আমরা এই বাংলাদেশের আইনজীবী সমাজ জুডিশিয়ারিকে সুপারিট করার জন্য আন্দোলন করেছে। জুডিশিয়ারির যথার্থ অর্থে এখনো আমরা সিপারেশন বলতে যা বোঝে সেটি হয় না। আসবে যদি জুডিশিয়ারিটা সেপারেট হয়, সত্যিকার অর্থে হয়। যেহেতু এটি আমাদের মাঝে আমাদের আইন অঙ্গনের অভিভাবক উপস্থিত আছেন, সঙ্গত কারণে আমাদের কিছু দাবি দেওয়া থাকে। একটা হলো আমরা ইতিমধ্যেই দেখছি যে সারা আমাদের দেশের বাংলাদেশের আবহাওয়া এখন কোনো স্থিরতা নাই। কখনো গরম তো ভীষণ গরম, কখনো শীত তো ভীষণ শীত। কাজে সেই হিসাবে এই যে আজকে যে আমরা যে ড্রেস কোডটা ব্যবহার করছি, অর্থাৎ সাদা শার্ট টাই, কালো টাই, এইটা একটা পার্মানেন্ট সলিউশন যদি আমাদের সম্মানিত বিচারক মহোদয় দিতে পারেন, আমার মনে হয় আইনজীবীদের উপকার হবে। অনেক আইনজীবী কিন্তু স্ট্রিক উঠে হিট স্ট্রোকে মারা যায়। এইটা আমাদের জন্য কাম্য নয়। একটা ড্রেসের জন্য এই অপর জিনিসটি আমাদের হচ্ছে, এটা আমাদের জন্য। অর্থাৎ যখন আমাদের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব যখন এখানে প্রধান বিচারপতি ছিলেন, উনি মানুষের থেকে দুইটা কোর্ট সরা নিলেন। একটা হলো পঞ্চম আদালত, আর হলো তৃতীয় আদালত। এখন পর্যন্ত আমাদের ওই তৃতীয় আদালতের থার্ড কোর্টের একটা নামটা ঠিকই আছে, কোর্টটা ঠিকই আছে, কিন্তু কোনো বিচারক নাই। এখন আমাদের আছে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর কিন্তু নাই। থার্ড ডিভিশনের বিচারক হবে। এইটা আমার মনে হয় যে আজকে আমাদের যে অভিভাবক, সেই অভিভাবক যদি মনে করেন যে সে এটা সম্ভব হবে, কারণ এখানে কিন্তু মামলার জট আছে এবং এডিশনাল আদালতে বিচারের জন্য যে সমস্ত মামলা সেগুলোরও জট আছে, দীর্ঘসূত্রিতা আছে। মানুষ বিচার প্রার্থী দীর্ঘদিন যাবৎ আদালতের দ্বারে ঘোরাফেরা করতেছে, এটা আমাদের জন্য শুভনীয় না। স্বাধীন বাংলাদেশে এটা শুভনীয় না। কাজে আমার মনে হয় যে আমাদের এই জিনিসটা আমাদের আজকে যে অতিথি উনি এটার দায়িত্ব আছে, এটা যদি মনোযোগ সহকারে বিবেচনা করেন আমরা খুবই উপকৃত হব। আমাদের এইখানে একটি নারী শিশু আদালত, আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় 2টা করে নারী শিশু আদালত আছে। আমাদের এখানে মামলার জট আছে। আমরা মনে করি যদি সম্ভব হয় তাহলে এখানে আরেকটি আদালত দেওয়া যেতে পারে। এবং এই নারী শিশু আদালতে ওনার অতিরিক্ত দায়িত্ব আছে একটা শিশু আদালত পরিচালনা করার জন্য। সেই শিশু আদালত আলাদাভাবে যদি আমরা তাহলে সেখানেও নিতে পারেন। এটা কারণ ওই নারী শিশু যে আদালত আছে উনি এই দায়িত্বটা পালন করবেন, এডিশনাল দায়িত্ব। এবং সেই কারণে 2টা মিলে একটা এখানে যদি আমাদের 2টা আদালত যদি আমাদের এখানে হয় তাহলে আমি আইনজীবীরা উপকৃত হবে, বিচারপ্রার্থী ব্যক্তিগণ উপকৃত হবে। আমি